তাজা খাবারের সিকুয়েল আসছে, তো তার ট্রেলার চলে এসছে। আর এছাড়া দেবরার একটা গান চলে এসছে থার্ড সং ডাবুডি বলে। তো এই দুটো রিয়াকশন এই ভিডিওর মধ্যে দেবো। তো দেখুন, তাজা খাবারের ট্রেলারটা আমার হেভি লেগেছে, সিরিয়াসলি বলছি ব্যাপক করেছে। মানে ভুবন বাং এই লেভেলে গিয়ে যে কাজ করছে না, সেটা দেখবার মতো। আমার ফার্স্ট সিজনটাও ভালো লেগেছিল, ওটা একটু সিনেমার মতো ছিল, মানে ওয়েব সিরিজে যেরকম আরো প্রচুর ক্যারেক্টার ডেভেলপমেন্ট, আরো জিনিসপত্রগুলোকে ডেভেলপমেন্ট করা হয় সেরকম ছিল না। বাট একটা ফ্যান্টাসি এলিমেন্ট দিয়ে তার সাথে ক্রাইম ওয়ার্ল্ড, একটা ক্যারেক্টারের উত্থান পতন সবকিছু কিন্তু দেখিয়েছিল ফার্স্ট সিজনটা। সেকেন্ড সিজনে যেটা ভালো করেছে সেটা হচ্ছে যে আবার ক্যারেক্টারটাকে ব্যাক টু স্কোয়ার ওয়ান নিয়ে এসছে। ওর সব পাওয়ার্স চলে গেছে, ও যেহেতু খারাপ মানুষ হয়ে গেছে, ওর সব পাওয়ার্স চলে গেছে, কিন্তু ওকে চ্যালেঞ্জ একটা দিয়ে দিয়েছে যে একটা পার্টিকুলার টাইমের মধ্যে জাভেদ জাফরি ক্যারেক্টারটাকে 500 কোটি টাকা দিতে হবে। এবারে নতুন ইনক্লুশন হয়েছে, যে জাভেদ জাফরির ইনক্লুশন হয়েছে, মহেশ মাঞ্জারেকারের হয়েছে। আর আমরা দেখতে পাচ্ছি যে যে ওর আশেপাশে ক্যারেক্টার আছে তাদেরকে ওকে, মানে যারা আর কি ওর থেকে দূরে সরে গেছিল তাদেরকে ওকে আবার নিজের টিমে নিতে হবে এবং ওকে কোনো একটা ক্রিমিনাল অ্যাক্টিভিটি করতে হবে এই টাকাটা দেওয়ার জন্য। এবার সেখানে আমরা কিডন্যাপিং ইত্যাদি এসব দেখতে পাচ্ছি। তো এবার কিন্তু এই ফ্যান্টাসি এলিমেন্টটা থেকে সরে গেছে ট্রেলার লেভেলে, অ্যাটলিস্ট এটা মনে হচ্ছে। দেখা যাক ফ্যান্টাসি এলিমেন্টটাকে তারা ফিরিয়ে আনে কিনা, নাকি এটা একটা সেপারেট জনরা হিসেবে পুরোপুরি ট্রিট করে, একটা ক্রাইম থ্রিলার হিসেবে ট্রিট করে। ট্রেলারটার মধ্যে কিন্তু ডায়লগস গুলো অসাধারণ। এক তো প্রোডাকশন ভ্যালু তারা ইনক্রিজ করেছে, স্কেল দিয়েছে একটা, শর্টস গুলো খুব ভালো ছিল, ট্রেলারটাকে এডিট করা হয়েছে খুব ভালোভাবে, খুব কম্প্যাক্ট রাখা হয়েছে। আমাদেরকে প্লট লেভেলে আইডিয়া দেওয়া হয়েছে, বাট গল্পটা কিভাবে আনফোল্ড করবে সেটা বলে দেওয়া হয়নি। এবং ওই যে পয়সা বলে গানটা, পয়সা, ওই যে গানটা, ওটাকে যেভাবে ইউজ করেছে ট্রেলারের মধ্যে সিং করে দারুণ লেগেছে। শর্টস গুলো যেভাবে এডিট করেছে দেখবার মতো। তো ওভারঅল পুরো প্রেজেন্টেশনটাই খুবই ভালো ছিল। এবং যেটা বললাম যে ডায়লগস গুলো খুব ভালো ছিল, এবং ভুবন বাম সেটাকে যেভাবে ডেলিভার করে, গরিবি নিয়ে যে ডায়লগটা দেয় না, ওই ডায়লগটা হেভি ছিল। আর আরো একটা ছিল যে আপ এসে সিচুয়েশন মে বি ডায়লগ, মানে আচ্ছা মতলব পাতে কি বাত বল দিতে, ওই ডায়লগটাও কিন্তু ব্যাপক ছিল। তো ডায়লগস গুলো খুবই ইম্প্যাক্টফুল ছিল এবং পারফরমেন্সও প্রত্যেকেরই খুবই ভালো লাগছে, খুবই প্রমিসিং লাগছে। তো আমি রিয়েলি লুকিং ফরওয়ার্ড। আমার মনে হয় যে ফার্স্ট সিজনের যে খামতিগুলো ছিল সেকেন্ড সিজনে সেগুলোকে ইম্প্রুভ করে তারা একটা বেটার কিছু আউটপুট দেবে। ট্রেলার লেভেল থেকে তো খুবই প্রমিসিং লাগছে। সেপ্টেম্বর 27 আসছে এবং এটা কিন্তু সবকটা এপিসোড একসাথে রিলিজ করবে। এটা কিন্তু ভালো। ডিজনি হটস্টারের ক্ষেত্রে আপনারা প্রত্যেকেই জানেন যে মানে খেপে খেপে করে এবং ওই জিনিসটা না ইন্টারেস্ট কোথাও হারিয়ে দেয়। এটা কিন্তু একসাথে সবকটা আসতে চলেছে। আই এম কোয়াইট এক্সাইটেড। আপনাদের মতামত অবশ্যই জানাবেন। আর এছাড়া ডাউডি বলে গানটা নিয়ে যদি কথা বলে, আমি সিরিয়াসলি বলছি হিন্দি ভার্সনটা জঘন্য হয়েছে। লিরিক্স পুরো মানে কিচ্ছু নেই। আর এই গানটার সুরও কিন্তু ভালো হয়নি। ঠিক আছে, সিরিয়াসলি বলছি একদম আমার পোষায়নি। আর জাহ্নবী কাপুর আর এর মধ্যে আবার আগে আমি এটা আগের গানটার ক্ষেত্রেও বলেছিলাম যে গানটা প্রচুর পপুলার হয়ে গেছে, বাট ওই গানটাও মানে পপুলার হয়েছে, ওটা তো মিউজিকটা চুরি করা ছিল প্রথম কথা। ডাবুডির ক্ষেত্রে মিউজিকও ভালো হয়নি, হিন্দি গানটার লিরিক্সও ভালো হয়নি। আর এদের দুজনের মধ্যে জাহ্নবী আর এনটিআর এর মধ্যে কেমিস্ট্রিও একদম ওয়ার্ক করছে না। প্লাস জাহ্নবী কাপুরের যেরকম এই ধরনের একটা গানের মধ্যে যে ধরনের এনার্জি দরকার, যে ধরনের একটা আইটেম সং এর মধ্যে পারফরমেন্স দরকার, সেটাও তো সে করতে পারেনি। এনটিআর ভালো নেচেছে, কিন্তু গানটার মধ্যে কোথাও গিয়ে এই এনার্জিটা পাইনি, ওই ভাইবটা পাইনি। সিরিয়াসলি বলছি অনিরুদ্ধের থেকে অনেক বেটার এক্সপেক্ট করেছিলাম। অনিরুদ্ধ কিন্তু পার্টিকুলারলি দেবরার অ্যালবামটা কিন্তু সেই লেভেলে ডেলিভার করতে পারছে না। আমার কিন্তু এখনো অব্দি কোনো গানই পছন্দ হয়নি। সেকেন্ড গানটা বিশাল হিট হয়ে গেছে, প্রচুর ভাইরাল হয়েছে, ঠিক আছে, কিন্তু আমার ভাই পোষায়নি। সিরিয়াসলি বলছে আমার একটা গানও সেই লেভেলে লাগে না। অনিরুদ্ধ কিন্তু এর থেকে অনেক অনেক ভালো অ্যালবামস আগে তৈরি করেছে। এবার অনিরুদ্ধের গানের ক্ষেত্রে যেটা হয় কি, অনেক সময় হয় কি বারবার শুনতে শুনতে একটা ভালো লাগতে শুরু করে। দেখা যাক সেটা এই অ্যালবামটার ক্ষেত্রে হয় কিনা। বাট আমি সেকেন্ড গানটাও বারবার শুনেছি, আমার জন্য কিন্তু খুব একটা ওয়ার্ক করেনি। আমি জানি অনেকের হয়তো খুবই ভালো লেগেছে, অনিরুদ্ধ এই সময় একদম হট প্রপার্টি আর কি, তো অনেকের ভালো লাগতে পারে, বাট আমার জন্য ডাবুডি গানটা একেবারে ওয়ার্ক করেনি। আর হিন্দি লিরিক্স তো জঘন্য হয়েছে। হিন্দি লিরিক্স কোনো গানেরই ভালো হচ্ছে না দেবরার ক্ষেত্রে, এবং দেবরার খুব একটা হাইপও নর্থ ইন্ডিয়াতে নেই। দেখা যাক ট্রেলার যদি ভালো হয় তাহলে কিন্তু কোথাও একটা গিয়ে হাইপটা বিল্ড হতে পারে। দেখা যাক ট্রেলারটা মেকার্সরা কবে নিয়ে আসে। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ।